আই লাভ মাউন্টেন এবং সবচেয়ে বেশি ভালোবাসি এই ছোটো ছোটো অ্যাডভেঞ্চারগুলা। মানে এরকম পাহাড়ের ভিতর দিয়ে আসবো, হেঁটে যাবো, সুন্দর সুন্দর ব্রিজ থাকবে, এরকম জায়গা থাকবে। কার পার্ক এটা না, এদিকে এটা হচ্ছে কার পার্ক। কার পার্কটা একদম ভেতর দিয়ে চলে গেছে জঙ্গলের, এই ভেতর দিয়ে উপরে গেলে কার পার্ক। আর আমরা এই সোজা যাবো একদম উপরে ওই ব্রিজের ওখানে। হাঁপায় গেছি পুরাটা। ওয়াও, এখান থেকে ইভেনটা জোস। জাস্ট কিপ কোয়েট। এখানে একটা মিউজিকটা হচ্ছে জোস, পোকামাকড়ের শব্দ। এটা কি সেটা ব্রিজ নাকি? ওয়াও, সবচেয়ে জোস ভিউ এটা আজকে। আমি দৌড়াও ভাই, আসো। আমরা এখন এই ব্রিজের এখান থেকে দৌড়াচ্ছি। এটা হচ্ছে কাঠের ব্রিজ, সম্পূর্ণ উপর দিয়ে। ইয়ামিন, ও ভিউ, ইটস মাইন্ড ব্লোয়িং ভিউ টুডে। ও ইয়ামিন, ও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই জায়গাটা অস্থির, সিরিয়াসলি খুব ভালো লাগছে। ও এখান থেকে সম্পূর্ণ সমুদ্র দেখা যাচ্ছে। এই যে সমুদ্র, এটা হচ্ছে আমরা ওই দিক দিয়ে উঠে আসছি। কি দেখবে তুমি? সমুদ্র দেখবে? এখন আমরা যাবে না, কি আমি বলো, সেই সুন্দর বলো। এখান থেকে এই ব্রিজটা সম্পূর্ণ কাঠের দিয়ে তৈরি, আর এটা হচ্ছে মিনিমাম 300 ফুটের উপরে, সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি করা। মানে একবার চিন্তা করে দেখেছেন কি পরিমাণের ইনভেস্টমেন্ট করছে এখানে। এখানে সিসি ক্যামেরা আছে। ইভেন্ট আচ্ছা, ধরো তো আপু, মোবাইলটা ধরো আমাদের। সবচেয়ে ওই দেখো পাহাড় কত বড় বড় পাহাড়। এটা সত্যি, এখানে সামনে আরো ভিতরে অনেক সুন্দর জায়গা আছে। আমি অলরেডি চলে গেছে। ও এখান থেকে কত বড় বড় পাহাড়। আর আমার সবচেয়ে ভালো লাগা জায়গা হচ্ছে পাহাড়। এখন দৌড়াবো। ইয়ামিন, তুমি হাঁপায়ে গেছি। আমাদের মতন এখানে অনেকে আছে যারা প্রচুর পরিমাণ হাঁপায়ে গেছে, ঘুমায় আছে। ইয়ামিন পড়ে গেলাম, ইয়ামিন পড়ে গেলাম, পড়ে গেলাম, ইয়ামিন ধরে গেলাম, ধরে পড়ে গেলাম, ধরে না, ধরে পড়ে গেলাম, পড়ে না, পড়ে গেলাম, ধরে না আমাকে। ইয়ামিন ধরে, তুলে দে, তুলে দে, তুলে দে, তুলে দাও আমাকে, দাও পড়ে গেছি। ইয়ামিন তুলে দাও আমাকে। আচ্ছা ধাক্কা দাও, ধাক্কা দাও, আসে আমাকে ধাক্কা দাও, ধাক্কা দাও। এই একটা পাগল এখানে শুয়ে আছে। পাগলটা কেউ চিনলে চিনতে পারেন। পাগলের নাম হচ্ছে ইয়ামিন পাগল। ইয়ামিন রাগ করেছে, হায় রে। এই যে মান্নার একটা ছবি আছে না, মদ টদ খাওয়া পরে থাকে না, ইয়ামিন মান্না হয়ে গেছে। এরা আমরা তো সব ব্যাগ ম্যাগ দরাত হয়ে হেগারের মতন হেরা চলে গেছে। এই এই একটা সবচেয়ে বড় প্রবলেম ব্যাচেলার যারা, জাগরে বউ না কিচ্ছু নাই, তারা এই যে ট্যুরে আইলেই, যদি ফ্যামিলির লোকে ট্যুরে আসে, যত ধরনের ব্যাগ আছে, মাল বাদে যা সব কিছু গাড়ি উঠে দিব। এদের সব আমার গাড়ি উঠে দিচ্ছে। কোন দিক যাব, কোন দিক? এদিকে কি নাম আছে? এখন আমরা যাচ্ছি আরো ভিতরে। এটা হচ্ছে আরো উপরে যে পাহাড়গুলা, আমরা ছিলাম এই পাশে, এখন এর নিচের থেকে উপরের দিকে যাচ্ছি।
এটা আরেকটু সুন্দর এবং আরও অনেক কিছু দেখা যায়। ইভেন এটার ভিতরে সব পুরাতন গাছগুলো আছে। এটা সম্পূর্ণ একদম জঙ্গলের ভিতর দিয়ে সিঁড়িটা উঠে গেছে। আর আমি সেই আগের দায়িত্বে আছি এখনও। আমার দায়িত্ব একটাই, ব্যাগটা না। এই দায়িত্ব নিয়ে আমি এখনও পড়ে আছি। সমস্যা নাই, যারা এরকমের আমার মতন, যারা জীবনে কিচ্ছু নাই, তারা এরকম ব্যাগ টানতে পারবা। এই জঙ্গলটা আমরা যত ভিতরে ঢুকবো এখন তত অন্ধকার হবে। আর এইটাই হচ্ছে সবচেয়ে মজার একটা ব্যাপার। তবে এখানে রাতের বেলা লাইটিং করা থাকে। আই ফিল এখানে মেবি সন্ধ্যার পরে ঢোকার কোনো নিয়ম নাই, বাট এখন মাত্র বিকেল 5টা বাজে। আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল এখান থেকে লিভ করব। এখানে অনেক সুন্দর জঙ্গলের ভিতর দিয়ে ওরা প্রচুর অনেক পাহাড়ি গাছগুলা। কারা যেন আসতেছে আরও, ওনারা অনেক আগের থেকে আমাদের সঙ্গে। ওরা হচ্ছে ভিয়েতনাম থেকে ঘুরতে আসছে। আমি ওদের অনেকগুলো ফটো উঠে দিয়েছি। যদিও এখানে সামনে গিয়ে 2টা পয়েন্ট, একটা হচ্ছে ফেরার পয়েন্ট, আর একটা হচ্ছে আপনার এখানে গিয়ে আর কেউ সামনে একটা আছে, এখানে বসে থাকতে পারবেন। ভিতরে গিয়ে আমরা মধ্যে যাবো হচ্ছে আপনার এখানে এখান থেকে গিয়ে পয়েন্টে যাব। ওখান থেকে গিয়ে এমআরটিতে উঠে আমরা শহরের দিকে ঢুকবো। অনেকদিন পরে একটা ভালো অ্যাডভেঞ্চার হইলো। অনেক পুরাতন গাছালিগুলা। আর সবচেয়ে আমাকে যেটা হেভি করতেছে সেটা হচ্ছে এখানকার পোকামাকড়ের চিচি শব্দগুলা। এখান থেকে ভিতরে যাওয়া সম্পূর্ণ নিষেধ, কারণ ভিতরে ওই পাশে কোনো ব্যারিকেড নেই। ওইখান থেকে আর কি একটা থাকে। কিরে আমিন, আমি এখানে অনেক ধরনের, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে এই রাস্তাগুলো করে রাখছে সব পাকা রাস্তা, সো ভয় পাওয়ার কিছু নাই। কিন্তু এখান থেকে সবচেয়ে বিদঘুটে যে ব্যাপারগুলা সেটা হচ্ছে যে ছোটো ছোটো এই একদম খাড়া স্টার কেসগুলা, এগুলো উঠতে একটু প্রবলেম যদি বৃষ্টি হয়, সেক্ষেত্রে অনেক স্লিপি। ওয়াও, সবচেয়ে বেস্ট চারপাশের ভিউগুলা। ইয়ামিন ধাক্কা দে রে। আমি যে পয়েন্টটা খুঁজতেছি সেটা হচ্ছে জোস একটা পয়েন্ট। ওখানে ফুলের বাগান সহ অনেক কিছু আছে। আমরা ওই পাশে ছিলাম, এটাতে ক্রস করলে আর কাছে হইতো, আর চিনি না। দেখছো আমাদের আরও অনেক ঘুরতে হচ্ছে, আমরা ঘুরতে থাকি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, কি হয়েছে? এটা হচ্ছে একটা সাপ মেবি। তবে এই জঙ্গলে যারা আসবেন অনেক কেয়ারফুল থাকবেন, কারণ প্রচুর অনেক সাপ আছে এখানে। কখন গায়ের উপরে পড়বে আপনি বুঝতে পারবেন না। Wow, that's amazing. That's good point. এখানে সুন্দর করে ওরা আমাদের সঙ্গে অনেক আগের থেকেই আছে আর কি। রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি উপরের দিকে আস্তে আস্তে। যত উপরে যাচ্ছি তত ফিলিং বেটার হচ্ছে, বিকজ জঙ্গলের মাঝখানে ব্যাপারটা সত্যি অদ্ভুত। এই যে সাপ দেখা যায়, ওই যে সাপ
প্রচুর সাপ এখানে। আমি আমি আগেও বলেছি এখানে যারা আসবেন বি কেয়ারফুল অ্যাবাউট স্ন্যাক বিকজ লট অফ আর স্ন্যাক হিয়ার when they are eating you also don't know. This is not called eating, just I was kidding. একটা পানি রাখতেছে। আচ্ছা যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ। এই ভিডিওটা সম্পূর্ণ করার মানে হচ্ছে জাস্ট এই রোডটা দেখাচ্ছিলাম। সামনে একটা ভিডিও আসবে, ওইটাতে ফুলের যে বাগানটা আছে এখানে পাহাড়ের উপরে, এই বাগানটা আমি দেখাবো শিওর। আপনারা জানেন আমি এখন কোথায় আছি? আমি এখন আছি এমন একটা জায়গায় যেখানে সবাই বিশ্বাস করে যে যদি প্রিয়জনের নাম লেখা যায় তাহলে তাদের মনের আশা পূরণ হয়। সেটা হচ্ছে এখানে অনেকে অনেক কিছু রেখে গেছে, অনেকে অনেক কিছু, প্রচুর মানুষ প্রচুর কিছু রেখে গেছে। তারা এটা বিশ্বাস করে, বিশেষ করে এখানকার মানুষ, যে এখানে যদি লেখা হয় তাহলে এটা নাকি তাদের পূর্ণ হয়ে যায়। কেউ কারো বয়ফ্রেন্ডের নাম কেউ রেখে গেছে, উইশ ইউর বেস্ট অফ ইউর লাইফ, অনেকে অনেক কিছু রেখে গেছে। ইভেন এখানে কী লাগছে আই লাভ ইউ প্রাবণ্য অর হোয়াট আই ডোন্ট নো। যাই হোক এখানে এটা হচ্ছে তারা বিশ্বাস করে আর কি এমনটা। প্রচুর এখানে সবার নাম লেখা আছে নদী, তারপর এখানে আছে যে ইথিনা। এখানে মানে এমন কিছু লোক আছে যাদের 8-10টা গার্লফ্রেন্ড, তারাও তো এগুলো লিখছে, বাট তাদের মনের আশা কীভাবে পূরণ হবে জানেন। এখান থেকে 3টা ভিউ দেখতে পারবেন। প্রথম ভিউটা হচ্ছে সমুদ্র, দ্বিতীয় ভিউ হচ্ছে এখানে কেবল কার চলতেছে, কেবল কার দেখা যাবে। ইভেন এখানে ছোটো ছোটো লঞ্চগুলো ফেরিগুলো দেখা যাবে। আর এখান থেকে নিচে তাকালে আপনার হচ্ছে যে MRT LRT যে লাইনটা এটা দেখা যায়। বিশেষ করে কেবল কার এটা অসাধারণ, বাট এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। এখানে কেউ গাছ রেখে গেছে, মানে এই গাছটা রেখে গেছে কিসের জন্য, মানে তার কি পেটের ভিতরে গাছ হবে না কেমন? আচ্ছা, সাম ব্রাইটেস্ট 2025 দেখা যাবে, 2027-এ আসছে, এটা নাই, সেটাও চলে গেছে। যা শিরক এগুলা কিছুই না।